নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদের একটি ছোট্ট স্টক নিয়ে বলবো, যে স্টকটির দাম চলছে মাত্র 14 টাকা এবং একটা প্রায় স্টকটি 500 টাকা থেকে পড়ে 14 টাকার কাছে এসে দাঁড়িয়েছে এবং আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে স্টকটি বেশ একটা ভালো বাউন্স ব্যাক করবে। যেমনভাবে আমি একটি স্টক বলেছিলাম সালাসার টেকনোলজি, আজ থেকে দেখবেন সেই স্টকটি আপার সার্কিট মারতে শুরু করেছে। আমি বলেছিলাম এই স্টকটি যত নিচে পড়বে তত কিনুন এবং আজ থেকে সেটি বাইং সার্কিট চালু হলো, আপার সার্কিট চালু হলো। সেরকম আরও একটি স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টকটির দাম 14 টাকা, এটা 489 রুপিস থেকে এটা 14 টাকায় দাম এসে গেছে। তো সেই হিসাবে এই স্টকটিকে আমরা নজরে রাখব। তার আগে এই স্টকটি কিসের উপর কাজ করে? টেলিকম ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের উপর কাজ করে। এরা মেনলি সার্ভিস প্রোভাইড করে নেটওয়ার্ক লাইফ সাইকেলে টেলিকম অপারেটার্স, টেকনোলজি প্রোভাইডার্স এবং টাওয়ার কোম্পানিজ হিসাবে এরা সার্ভিস প্রোভাইড করে। এরা ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিশাল এদের নাম আছে এই ছোট্ট কোম্পানিটির। এবার এই কোম্পানিটিকে ডিটেলস আলোচনা করার আগে আমি আপনাদের জানাই যে লাস্ট 2-3 দিন আমি ভিডিও বের করতে পারিনি। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল একটা সেমিনার ছিল, সেই সেমিনারে প্রায় 400 জনের মতো লোক এসেছিল। একটা খুব সুন্দর সেমিনার হয়েছে, তার ভিডিও আমি পরপর দেবো আপনারা দেখবেন। এবং সেখানে 4টি স্টকও রেকমেন্ডেশন ওভারভিউ দিয়েছিলাম, সেই 4টি স্টকই আজকে হিট করে গেছে। প্রত্যেকটি স্টকই 5 থেকে 7% বেড়ে গেছে, সেই 4টি স্টকই আজকে। নিশ্চয়ই যারা এখানে এসেছিলেন তারা সেই অ্যাডভান্টেজটা পেয়েছেন। অনেকেই দেখলাম সকালে কিনে আজকে পরে বিক্রি করে দিয়েছেন, ইন্টারডে প্রফিট নিয়ে নিয়েছেন। যাই হোক, খুব সুন্দর প্রফিট পাওয়া গেছে। সেই কদিন একটু ব্যস্ত ছিলাম বলে 3 দিন ভিডিও ঠিকঠাক বের করতে পারিনি। আবার আজকে নতুন করে আবার একটা ভিডিও শুরু করছি। এই স্টকটি খুঁজে খুঁজে বের করলাম। এটি টেলিকম কোম্পানির একটি স্টক। এরা মেনলি মেনটেন্যান্স সার্ভিস, ডেলিভারি নেটওয়ার্ক, আপ টাইম অ্যান্ড অ্যাভেলেবিলিটি টু ইস কাস্টমার্স, এইসব কাজগুলি করে থাকে। তো এই স্টকটি আমি ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার আগে আমি কয়েকটি জিনিস আপনাদের বলে দিই যে 4টি স্টক বলেছিলাম, সেই 4টি স্টক আপনাদের বন্ধুবান্ধব যারা সেমিনারে এসেছিল তাদের কাছ থেকে একটু কালেক্ট করে নেবেন। আমি পরে আবার সেগুলি বলে দেবো। যেহেতু আজকে অনেকটা বেড়ে গেছে, প্রায় 7-8% সব স্টকগুলি বেড়ে গেছে, সেই জন্য আমি আর বললাম না, নাহলে বলে দিতাম। তো এবার আপনাদের 2-1টি ইনফরমেশান আরও জানাই যে নেক্সট একটি ব্যাচ শুরু হবে 20 মার্চ বুধবার বিকেল 5টা থেকে 8টা। আরেকটি ব্যাচ শুরু হবে, এটি অফলাইনের ব্যাচ, 30 মার্চ শনিবার সকাল 10টা থেকে 1টা। এই দুটি ব্যাচ শুরু হবে অফলাইনে। এবং অনলাইনে যেটা শুরু হবে 17 মার্চ সানডে, রবিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা। তো এই 3টি ব্যাচ আগামী দিনে চালু হচ্ছে। আর টেলিগ্রামে তো আপনারা জানেন সকালে স্টক আমি বলে দিই, যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। এটি একটি প্রাইভেট চ্যানেল এবং সেই চ্যানেলকে বেস করে প্রচুর ফ্রড চ্যানেল শুরু হয়ে গেছে, সেগুলো থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। তো এই স্টকটি কিছুটা আমি আপনাদের বললাম। এই স্টকটি ডেপ্ট একদম খুব কম, মানে ডেপ্ট ফ্রি কোম্পানি এবং এফআইআর কাছেও কিছুটা স্টেক আছে এবং ডিআইআর কাছেও 10%-এর উপরে স্টেক আছে, কিন্তু প্রমোটারের কাছে বেশি স্টেক নেই। কিন্তু এছাড়া 4টি ব্যাংকের কাছে বেশ অনেকটা করে শেয়ার আছে। 4টি আমাদের লিডিং ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, তারা এই কোম্পানির প্রচুর শেয়ার ধরে রেখেছে। তো এই কোম্পানিটি নিয়ে আমি ডিটেলস ডিসকাস করব। এবার সেটি আপনারা
দেখতে থাকুন। আমি ডিটেলস চার্ট দেখাবো, আপনাদের সমস্ত কিছু ডাটা দেখাবো, তাতে করে আপনাদের এটি সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। আপনারা দেখতে থাকুন। এবার আমি আপনাদের যে স্টকটি দেখাচ্ছি সেই স্টকটি আপনারা দেখুন। এই স্টকটির মার্কেট ক্যাপিটাল 225 কোটি, কারেন্ট মার্কেট প্রাইস চলছে 14 টাকার মতো। এই 14 টাকার মতো দাম চলছে। আর দেখুন এর ফেস ভ্যালু 10 টাকা, এখনও স্টকটি স্প্লিট করেনি। এফআইআর কাছে 0.38% স্টেক আছে এবং প্রমোটারের কাছে 14.3% স্টেক আছে। আর ডিআইয়ের কাছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে 10.3% স্টেক আছে। তো এর পজিটিভ পয়েন্ট কয়েকটি হলো 10 টাকা ফেস ভ্যালু, ডিআইয়ের কাছে একটা ভালো পরিমাণ স্টেক আছে, এফআইআর কাছেও 0.38% স্টেক আছে। এর নেগেটিভ পয়েন্ট হলো যে এই কোম্পানিটির প্রমোটার হোল্ডিং খুবই কম। আবার একটি ভালো পজিটিভ পয়েন্ট হলো এই কোম্পানিটির দেখুন 8.24, হোয়ারাস দেখুন ইন্ডাস্ট্রিয়াল 56.4, অর্থাৎ 7 টাইমস হচ্ছে ইন্ডাস্ট্রি এখন যা দাম চলছে সেখান থেকে 7 টাইমস তার একটা টেন্ডেন্সি থাকতে পারে উপর দিকে যাওয়ার। একসময় এই স্টকটি দেখেছেন এই 489, এটা ছিল হাই। তো আলটিমেটলি এই কয়েকটি জিনিস আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারছি স্টকটির একটা পজিটিভ পয়েন্ট যেমন আছে, নেগেটিভ পয়েন্টও তেমন আছে। তো এই স্টকটির আমরা একটু দেখে নেব এই স্টকটির নাম কি আছে। এই স্টকটির নাম হচ্ছে দেখুন জিটিএল। এটা কিন্তু জিটিএল ইনফ্রাস্ট্রাকচার নয়, এটা সেটার দাম 2 টাকা। এটা হচ্ছে জিটিএল লিমিটেড, যেটার দাম 14 টাকা 30 পয়সা। এটা বেশ কয়েকদিন সেলিং সার্কিটে আছে। আমি একটি স্টক আপনাদের বলেছিলাম, তার কোম্পানিটির নামে আমি আপনাদের দেখিয়ে দিলাম জিটিএল লিমিটেড। আমি বেশ কিছুদিন আগে একটি স্টক বলেছিলাম, সেটা কন্টিনিউয়াস ধীরে ধীরে পড়ে আবার আজ থেকে বাইং সার্কিট হচ্ছে, সেটা আমি আপনাদের চার্টেও দেখিয়ে দেবো। আর এই যে শেয়ারটি সেটা হচ্ছে জিটিএল। এবং দেখুন এই কোম্পানিটির বেশ ভালো প্রফিট স্ট্রাকচার আছে। প্রফিটের মধ্যে দেখুন এই কোম্পানিটি ইপিএস আছে 5.80, পায়ারটস্কি স্কোর আছে 6। ছোট্ট একটি কোম্পানি 6 পায়ারটস্কি স্কোর মেনটেন করছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। এবার কোম্পানির প্রফিটটা যদি দেখেন, দেখুন কোয়ার্টারলি রেজাল্ট ইনক্রিজ করেছে। নেট প্রফিট 65.92 থেকে এটা ছিল কোয়ার্টারলি রেজাল্ট, আর ডিসেম্বরে সেটা কমেছে 3.82। এবার যদি ফাইনাল রেজাল্টটা দেখি, ফাইনাল রেজাল্টটা দাঁড়াচ্ছে মার্চে যেটা ছিল 2023-এ 57 কোটি, আর 12 মান্থসে কিন্তু 91 কোটি হয়েছে। 12 মান্থসে 91 কোটি টাকা হলেও কিন্তু একটা জিনিস দেখুন, মার্চের 2022-এ কিন্তু প্রচুর প্রফিট ছিল 432 কোটি। সেখান থেকে হলো পরের বছর মার্চ 2023 57, এখন তার থেকে একটু 12 মান্থসে বেড়েছে, প্রফিটটা 91 হয়েছে। তো যাই হোক, এর ওভারঅল আমরা যদি অ্যাট এ গ্লান্স একটু দেখি, অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখতে চাই, সেলস গ্রোথ নেগেটিভ দেখাচ্ছে 2%, প্রফিট গ্রোথ আছে 136%, এটা 12 মান্থসে। আর স্টক প্রাইসের সিএজিআর আছে 137%। তো সেই হিসাবে স্টক প্রাইসের সিএজিআর ওকে আছে, প্রফিট গ্রোথ বেশ সুন্দর আছে, বাট সেলস গ্রোথ কিন্তু নেগেটিভ -2%। তো সেই হিসাবে স্টকটি যেমন একদিকে কয়েকটি জিনিস ভালো আছে, আবার খারাপও আছে। এর যদি আমরা ডেপ্ট দেখি, কোম্পানির ডেপ্ট দেখলে বুঝতে পারবো ডেপ্ট কীরকম আছে। যদি দেখি আমরা, সেখানে দেখতে পাবো কোম্পানির ডেপ্ট খুব একটা কিছু বেশি নেই। তো আলটিমেটলি সেই ডেপ্ট থেকে আমরা বুঝতে পারছি যে কোম্পানি কিছুটা স্ট্রং পজিশন হলো। রিজার্ভ আছে -6318, আর এটা হচ্ছে রিজার্ভ আছে। আর সেই হিসাবে কোম্পানির অ্যাকচুয়ালি টোটাল অ্যাসেটস আছে 274 crore। যাই হোক, এবার আমরা যদি একটু এই সাইডটা একটু দেখি, জিটিএলের শেয়ার কার কার কাছে আছে দেখুন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে 4.8% শেয়ার আছে, যেটা হচ্ছে 75,56,681টি শেয়ার।
কানাড়া ব্যাংকের কাছে আছে 32,93,000 শেয়ার। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কাছে আছে 24,33,000 শেয়ার। ইউকো ব্যাংকের কাছে আছে 18,54,000 শেয়ার। এই চারটি ব্যাংকের কাছে বেশ বড় পরিমাণ শেয়ার আছে, প্রায় 9% শেয়ার আছে, 9 থেকে 10% শেয়ার আছে, 10%-এর মতো। তো এছাড়া আমরা যদি এই কোম্পানিটির একটু সাইটটা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার টু দ্য ওয়ার্ল্ড। তো এটা একটা ওয়ার্ল্ডের মধ্যে একটা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, ভালো পজিশনে আছে। এছাড়া কোম্পানি টেলিকম সেক্টরে যে কাজ করে সেটা এনার্জি ম্যানেজমেন্টের কাজ করে এবং অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের কাজ করে। এই জিটিএল লিমিটেড, জিটিএল লিমিটেড আমরা দেখতে পাচ্ছেন, এই জিটিএল এর হচ্ছে টোটাল এই লোগোটা আপনাদের দেখিয়ে দিলাম। অনেকে বুঝতে পারেন না, বারবার বলেন কোম্পানিটির নাম বলতে, জিটিএল। তো এরপরে আমরা এর একটু চার্টটা দেখে নিই। আচ্ছা, তার আগে আপনাদের একটা চার্ট দেখায়। এই সালাসার টেকনোলজি কদিন আগে বলেছিলাম যে দেখুন, পরপর 5-6 দিন এটা সেলিং ফ্রিজে এলো। সেলিং ফ্রিজে আসার পর আজ থেকে কিন্তু আবার এই স্টকটি বাইং ফ্রিজে ঢুকে গেছে। তো ঠিক সিমিলারলি এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখন যে স্টকটি আমি আপনাদের দেখাবো সেই স্টকটিও কিন্তু এখন সেলিং ফ্রিজে চলছে এবং আশা করা যাচ্ছে এই জিটিএল যেটা বলছিলাম এখন সেলিং ফ্রিজে চলছে 2% করে করে। এটিও ঠিক আবার দেখবেন আবার কয়েকদিনের মধ্যে আপার সার্কিট মারতে শুরু করেছে। এই জায়গায় স্টকটির দাম ছিল 5 ফেব্রুয়ারিতে স্টকটির দাম ছিল 16 টাকা, এখন স্টকটির দাম এসে গেছে 14 টাকা, 20%-এর উপরে পড়ে গেছে কয়েকদিনে। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আবার 20% একটা রিবাউন্ড দিতে পারে। সেজন্য এই স্টকটিকে আমরা নজরে রাখবো, এই জিটিএল লিমিটেড। এবার যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা 20 তারিখ এবং 30 তারিখের অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 20 তারিখের ব্যাচ শুরু হচ্ছে বুধবার বিকেল 5টা থেকে 8টা, আর 30 তারিখ শুরু হচ্ছে শনিবার 10টা থেকে 1টা, শনিবার দিন। এছাড়া অনলাইনের ব্যাচ শুরু হচ্ছে 17 মার্চ সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তারা ফোন করবেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।